মোহাম্মদ তামরাও। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. আজকে কামালখালী শালংবাজার আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা দ্বিতীয় দিন আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিদায় নিয়ে নিব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই আমি আপনাদের সামনে একখানা হাদিস পেশ করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। তো এই নামাজের হিসাব নেওয়ার পর জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো এটা গেল তাদের সংক্ষিপ্ত দৃষ্টান্ত। একটা হাদিস দ্বারা আমি আপনাদেরকে বুঝাই যে বেনামাজির শাস্তি কতটুকু কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আমি স্বপ্নে দেখলাম যে 2 জন ফেরেশতা আমাকে তার কাঁধে ভর করে একটা পাহাড়ের উপত্যকায় নিয়ে গেলেন, এবং সেখানে নিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে একজন লোককে শায়িত অবস্থায় রাখা হয়েছে এবং তার দুপাশে 2 জন ফেরেশতা 2টি পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো তিনি বলেন যে আমি দেখলাম ওই 2 জন ফেরেশতা তাৎক্ষণিকভাবে তার মাথার মধ্যে ওই পাথর দ্বারা আঘাত করেন, এবং এমনভাবে আঘাত করেন তার মাথা খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং ওই পাথরও দূরে গিয়ে ছিটকে পড়ে। তো তিনি ওই পাথর আবার নিয়ে আস্তে আস্তে ওই শায়িত ব্যক্তির মাথা আবার পুনরায় ফিরে চলে আসে, এবং এভাবে তাকে বারবার আঘাত করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন যে কেন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, তো তখন ওই ফেরেশতাগণ তাকে জানিয়ে দিলেন যে এই সেই ব্যক্তি যে নামাজ পড়তো না এবং নামাজের সময় সে ঘুমিয়ে কাটাতো এবং কুরআন পড়তো অথচ তার উপর আমল করতো না। তো এই আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, অথচ ফজরের সময় যখন বলা হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, তখন যারা বেনামাজি তাদের অন্তর কেঁপে ওঠে এবং বলে যে আমার জন্য নামাজ থেকে অধিক উত্তম আমার জন্য আমার ঘুমই। অথচ কিভাবে আপনাকে বুঝাই যে নামাজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় উপনীত ছিলেন তখন তিনি বারবার একটি কথাই বলছিলেন যে উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ, এই কথা তিনি বারবার বলতেছিলেন। তো এই গেল বেনামাজিদের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মত ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ, সুতরাং যারা নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। তো আমি আপনাদের সামনে শুরুতে একখানা আয়াত পেশ করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন নামাজ কিভাবে মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যুগে একজন সাহাবী ছিলেন যিনি নামাজও পড়তেন আবার অশ্লীল কাজও করতেন। তো একজন সাহাবী সেটা লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো নামাজও পড়ে আবার অশ্লীল কাজও করে, তাহলে কোরআনে বলা হয়েছে যে নামাজ নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তির নামাজটাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে। সত্যই দেখা গেল যে কিছুদিন পর সে নিজেকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রেখেছে এবং সে পরিপূর্ণ ঈমান সহকারে নিজেকে ফিরিয়ে এনেছে। আরেকটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো ব্যক্তি দৈনিক তার 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে এবং নফল ইবাদত করবে, আমি তার ওই কান হয়ে যাই যা দ্বারা সে শুনে, এবং তার ওই জিহ্বা হয়ে যায় যা দ্বারা সে কথা বলে, এবং সে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। অন্য একটা হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন অবস্থা ওই পুকুরের মালিককে তিনি সামনে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় যখন কোনো ব্যক্তি দৈনিক কোনো পুকুরে 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো নাপাক লেগে থাকার কথা? তিনি বললেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক এমনই ভাবে যে ব্যক্তি দৈনিক 5 বার জামাতের সাথে নামাজ আদায় করবে
তার শরীরে কোনো নাপাকি তো দূরের কথা, কোনো গুনাহ এর কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।